ছয় ভুল। হ্যাঁ, ছয় ভুল। ফিডার খাওয়ানো মায়েরা যে ছয় ভুল করে থাকে বা ছয় ভুলের কারণে শিশুর ক্ষতি হয়ে থাকে, সেটাই এখন বলবো। আমি একজন নতুন মা, আর নতুন মা হিসেবে আমি যতটুকু জেনেছি বা পড়াশোনা করে ডাক্তারদের ভিডিও দেখে যতটুকু বুঝেছি, যাদের বাচ্চারা বা শিশুরা ফিডার খায় তারা ছয়টি ভুল যদি করে থাকে তাহলে ওই বাচ্চার জন্য, ওই শিশুর জন্য খুবই ক্ষতিকর কিছু সমস্যা হয়। তো চলুন ছয়টা ভুল কি বলি। প্রথমত হচ্ছে ফিডার পুরোপুরি সোজা হয়ে মুখে ধরা। এতে করে হয় কি, শিশুর মুখে প্রচণ্ড বাতাস প্রবেশ করে বা পেটে প্রচণ্ড বাতাস প্রবেশ করে। এতে করে দুধের সাথে বাতাস প্রবেশ করার কারণে শিশুর পেটে গ্যাস হয়। তাই একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিডার ধরতে হবে মুখে। দ্বিতীয়ত হচ্ছে দুধ অতিরিক্ত গরম করা। এতে করে দুধের গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। তাই শিশুর ফিডার তৈরি করার আগে দুধ এমন পর্যায়ে গরম করতে হবে, সেটা আপনার হাতের উপর দিয়ে স্কিন যেন সহ্য করে ওই গরমটা, সে পর্যায়ে শিশুর দুধ রাখতে হবে। তাহলে শিশুর ভালো হবে, গুণাগুণগুলো ঠিক থাকবে। ফিডার বা বোতল শুধু পানি দিয়ে ধোয়া, এটা হচ্ছে তৃতীয় নম্বর ভুল। আমরা নর্মালি কি করি, শিশু খাওয়ার পর ফিডার বা বোতল নর্মালি পানি দিয়ে ধুয়ে নিই। এতে করে ফিডারের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো জন্ম নেয় সেগুলো মরে যায় না। এর জন্য করতে হবে কি, আপনাকে ফিডার বা বোতল 10 থেকে 12 মিনিট গরম পানিতে ডুবিয়ে রাখিয়ে তারপর ক্লিনজার দিয়ে পরিষ্কার করা। নম্বর ভুলটা হচ্ছে শিশুকে সরাসরি শুয়ে দুধ খাওয়ানো। এতে করে শিশুর নাকে বা খাদ্যনালীতে দুধ প্রবেশ করতে পারে এবং শিশু অসুস্থ হয়ে যেতে পারে। তাই শিশুর মাথা এবং গলা উপরে তুলে তারপর ফিডার বা দুধ খাওয়াতে হবে। 5 নম্বর ভুল মায়েরা যেটা করে, সঠিক নিপল সাইজ নির্বাচন না করা। বয়স অনুযায়ী শিশুদের নিপল সাইজ এক সময় এক এক রকম হয়ে থাকে। যখন নিপল সাইজটা ঠিক হয় না, সেক্ষেত্রে শিশুরা ফিডার খাওয়া বা দুধ খাওয়ার প্রতি আগ্রহী হারায় ফেলে। এই জন্য করতে হবে কি, বয়স অনুযায়ী নিপল সাইজ নির্বাচন করা। নাম্বার ভুলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্স, ঠান্ডা দুধ খাওয়ানো। দুধ তৈরি করার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে যে দুধ হয়ে যায় সেই দুধ আবার পুনরায় খাওয়ানো, এটা কখনোই করা যাবে না। এতে করে দুধের মধ্যে এক ধরনের বিষাক্ত ব্যাকটেরিয়া জন্ম হয়, সেগুলো শিশুর জন্য খুবই ক্ষতিকর। তাই দুধ গোলানোর পর বা দুধ তৈরি করার পর যে দুধ 1 থেকে 2 ঘন্টা হয়ে যাবে ওই দুধ না খাওয়ানো। এতে করে শিশু সুস্থ থাকবে। নতুন মায়েরা, আমি যতটুকু জেনেছি মা হিসেবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আপনাদের শিশু যারা নতুন ফিডার খাবে বা খাচ্ছে তারা কখনোই এই ভুলগুলো করবেন না। শিশু সুস্থ থাকলে আপনিও ভালো থাকবেন। তাই শিশুর সুরক্ষা, সুস্থতা সব আপনার হাতে। ধন্যবাদ।